প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমরা এর আগের 3টা ক্লাসে গার্ডিয়ান, ডাইভারজেন্স এবং কাল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই 3টা চ্যাপ্টারে একত্রে ম্যাথ নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের পূর্বের যে লেকচারগুলো আমি নিয়েছি একটু মনে করিয়ে দিতে চাই। দেখো, আমরা বলছিলাম যে নাবলা বা ডিফারেনশিয়াল ভেক্টর আর অপারেটর ডেল যদি কোনো একটা স্কেলার ফাংশনের সঙ্গে যুক্ত থাকে, স্কেলার ফাংশন, এটা ফাই হতে পারে, যে কোনো একটা স্কেলার ফাংশন, স্কেলার ফাংশনের সঙ্গে যদি যুক্ত থাকে, এটাকে আমরা বলছিলাম গার্ডিয়ান, সংক্ষিপ্তভাবে গ্রেড, তাই না? আচ্ছা, এরপরে আমরা বলছিলাম যে যদি এই নাবলাটা কোনো একটা ভেক্টরের সঙ্গে ডট গুণন আকারে থাকে, সেটাকে আমরা বলছিলাম ডাইভারজেন্স, ডাইভারজেন্স। এরপরে আমরা বলছিলাম যে এই নাবলাটা যদি যে কোনো একটা ভেক্টরের সঙ্গে ক্রস গুণন আকারে থাকে, তাহলে এটাকে আমরা বলছিলাম কার্ল। ওকে, তাহলে আমরা বলি যে আমরা বলছিলাম যে এই নাবলা বা ডিফারেনশিয়াল ভেক্টর অপারেটর ডেল যদি কোনো স্কেলার ফাংশনের সঙ্গে যুক্ত থাকে গুণ আকারে, তাহলে এটাকে আমরা বলছিলাম গার্ডিয়ান। আবার এই নাবলা বা ভেক্টর অপারেটর ডেল, ডিফারেনশিয়াল অপারেটর, যদি এটা কোনো ভেক্টরের সঙ্গে ডট গুণন আকারে থাকে, তাহলে এটাকে বলছিলাম আমরা ডাইভারজেন্স। আবার এই ভেক্টর অপারেটর ডেল যদি কোনো ভেক্টরের সঙ্গে ক্রস গুণন আকারে থাকে, তাহলে ওইটাকে আমরা বলছিলাম কার্ল। আচ্ছা, তাহলে দেখো, যদিও তোমরা জানো, আমি একটু মনে করিয়ে দিলাম। আমরা আজকে ম্যাথ দেখবো কিছু। আচ্ছা, দেখো, নাম্বার 1 আমাদের 1 নম্বর ম্যাথটা আমাদের বলছে ফাইন্ড নাবলা ফাই। দেখো, আমাদের বলছে নাবলা ফাইটা বের করতে, কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে। দেখো, কি দেওয়া আছে, দুইটা অঙ্ক আছে, দেখো একসঙ্গে। এ নাম্বার ফাই সমান আমাদের বলছে লন, এটা হচ্ছে কি আর, মানে এটা হচ্ছে ভেক্টর আর, তার মান, এইটা একটা অঙ্ক দেওয়া আছে। বি নাম্বার বলছে ফাই সমান 1/r, এই দুইটা মান দেওয়া আছে একই। দেখো, তাহলে আমাদের 1 নম্বরটা বলছে নাবলা ফাইটা বের করো, যেখানে ফাইয়ের মানটা দেওয়া আছে লন মডুলাস আর, আর এখানে বলছে এই ফাইয়ের মানটা দেওয়া আছে 1/, শুধু আর, এখানেও আমাদের কি নাবলা ফাইটা বের করতে হবে। তাহলে আমরা দেখো আসি, আমরা 1 নম্বর যদি সলভ করতে চাই, 1 নম্বর, তাহলে আমাদের প্রথমে দেখো আমরা জানি যে আর এখানে কি পজিশন ভেক্টর, তাহলে আমাদের আর সমান আমরা জানি, এর আগে আমরা শিখেছিলাম পজিশন ভেক্টর আর সমান, এটা ছিল আমার xi প্লাস yj প্লাস zk, তাহলে এটা পজিশন ভেক্টর আর। তাহলে এখানে দেখো পজিশন ভেক্টর আর সমান আমরা xi প্লাস yj প্লাস zk। এবার দেখো, যদি আমি যেহেতু এটা কি মডুলাস আর, তাহলে মডুলাস আরটা আমি বের করে নিই। তাহলে মডুলাস আর সমান আমরা জানি এখানে কি x প্লাস y প্লাস z, এখানে দেখো i সহ তার স্কয়ার, j সহ তার স্কয়ার, z এর স্কয়ার, আর উপরে কি একটা রুট, তাহলে এখানে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আচ্ছা, দেখো এটাকে আমরা আরেকটু সুন্দর করে লিখতে পারি। কি লিখতে পারি, দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এর পাওয়ার কত হয়, হাফ। এখন দেখো আমার এইখানে কি আছে, একটা লন আছে, তাহলে আমি এই পাশে একটা লন নেই, ওই পাশে একটা লন নেই। তাহলে আমি যদি দুই পাশে লন নেই, তাহলে এটা লন, এটা হচ্ছে আর, এইখানে আমার লন, আর এইখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এর পাওয়ার কত আছে আমাদের, হাফ। দেখো, আমরা জানি লগের সূত্র অনুসারে যদি লন থাকে, কোন একটা চলকের পাওয়ারটা যদি সামনে থাকে, ওই পাওয়ারটা কি হয়, উপরে থাকলে এটা সামনে যায়। তাহলে এটা সমান আমরা বলতে পারি হাফ, এখানে কি লন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। ওকে, এখন দেখো আমাদের উদ্দেশ্য কি ছিল, নাবলা ফাইটা বের করা। তাহলে নাবলা ফাইটা বের করব কখন, যখন ফাই সমান ছিল লন আর। আমি এখানে পেয়ে গেছি, দেখো এটাই আমার ফাই, এই যে লন আর, এটাই কি ফাই। এখন দেখো আমি কি বের করব, আমি বের করব কি নাবলা ফাই। তাহলে আমরা দেখো এরপরে আসি, উপরে অংশটা মিশিয়ে দিলাম। দেখো, তাহলে এখানে আমার এটা আর দরকার নেই, আমি ফাইটা পেয়ে গেছি। তাহলে দেখো এইখানে আমি লিখতে পারি এই যে নাবলা, আর এখানে কি আছে ফাই। তাহলে দেখো নাবলা সমান আমরা জানি আই, কি জানি বলো তো, ডেল বাই ডেল এক্স
প্লাস জে, এইখানে কি জানি ডেল বাই ডেল ওয়াই প্লাস কে, এইখানে কি জানি ডেল বাই ডেল জেড। আর দেখো এইখানে ফাইয়ের মানটা আমি পেয়ে গেছি, তাহলে ফাইয়ের মানটা এখানে বসাই। এখানে আমার ফাইয়ের মান ছিল হাফ, এইখানে দেখো হাফ আমি লিখলাম, এরপরে এখানে ছিল লন, এইখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কি জেড স্কোয়ার। ওকে, তাহলে এখন দেখো আমাদের এইটার সঙ্গে ওই পুরোটা হবে, এটার সঙ্গে, তারপরে এটার সঙ্গে, তাই না, তারপরে কি এটার সঙ্গে, এটা আমার ডটগুলো নেই। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এই পরবর্তী কাজ যদি করতে চাই, তাহলে প্রথম অংশ, তাহলে প্রথম অংশ দেখো এইখানে আমার আই, এরপরে কি ডেল বাই ডেল এক্স। আচ্ছা, এইখানে হাফ, এই যে লন এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আচ্ছা থাকলো, দেখো এরপরটা এখানে আমার জে ডেল বাই ডেল ওয়াই, এখানেও আমার থাকবে হাফ, এরপরে থাকবে লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? আচ্ছা, এরপরে অংশ দেখো, এরপরেটা হচ্ছে কে, এইখানে আমার ডেল বাই ডেল জেড, এইখানে আমার হাফ, এইখানে হচ্ছে লন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখো আমরা যদি লক্ষ্য করে দেখি যে আমাদের দেখো সবটার ভেতরেই হাফ আছে, আর এইটা একটা কনস্ট্যান্ট। আমরা জানি যে এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করলে পার্শিয়াল ডেরিভেটিভ কনস্ট্যান্টের উপর কোনো প্রভাব নেই। যেহেতু কোনো প্রভাব নেই, আমি হাফটা কমন নিয়ে বাইরে রেখে দিই, তাহলে আমার আরেকটু সুবিধা হবে। তাহলে আমি যদি বাইরে রেখে দিলাম হাফ, তাহলে আমার আর কোনো হাফ নেই। তাহলে এখানে আই, এখানে দেখো যদি আমি এটাকে ডেরিভেটিভ করি, আমরা সূত্র শিখেছিলাম লন এক্স কে করলে কি 1/x। তাহলে দেখো এইটা, তাহলে এটা সমান আমি লিখতে পারি এক্স, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কিন্তু যেহেতু এটা এক্স না, তাহলে এটাকে আরেকবার ডেরিভেটিভ, এখানে এক্স এর সাপেক্ষে করলে কি হবে 2x। যেহেতু এখানে এক্স এর সাপেক্ষে করছো, ওয়াইটা কনস্ট্যান্ট, তার মানে এটা 0, জেড এর সাপেক্ষে করলে কি এটাও 0। এরপরের অংশ দেখো, যদি পরের অংশ আমি করতে চাই, এটা আমার জে, দেখো সেম কাজ, তাহলে এখানেও হবে কি আমার 2y, বাকিগুলো 0 হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। পরের অংশ দেখো যদি করতে চাও, সেম কাজ, 2z, এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সঙ্গে একটা আমার কি কে ছিল, কেটা দিয়ে দাও। আচ্ছা, আমার যেহেতু এখানে আমার সেকেন্ড ব্র্যাকেট লাগছে না, আমি এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। দেখো এখানেও আমার 2 কমন, এখানেও 2, এখানেও 2, তাহলে আমি 2 কমনে এই 2টা বাদ দিতে পারি। তাহলে যদি বাদ দেই, তাহলে আমার কি থাকে, এখানে থাকে এক্স, এখানে থাকে কি আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর সঙ্গে এখানে কি আমার এক্স আই। এখানে দেখো যদি আমি একই কাজ করতে চাই, তাহলে এখানে আমার ওয়াই জে, এই নিচে দেখো আমার কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে দেখো একই কাজ, তাহলে আমার এখানে জেড কে, আর এখানে আমার কি থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো আমার নিচে যেহেতু তিনটারই একই টার্ম রয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে আমি এটাকে লসাগু করে লিখতে পারি। তাহলে আমি লসাগু করে যদি লিখি, তাহলে আমার অঙ্কটা আরেকটু ছোট হয়ে যাবে। তাহলে দেখো কি দাঁড়ায় আমার, তাহলে এটা আমার দাঁড়ায়, দেখো নিচে নিচে আমার দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে উপরে আমার কি থাকে দেখো তো, থাকে আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এখন লক্ষ্য করো, দেখো উপরেরটা আমার কি পজিশন ভেক্টর না, আমরা পজিশন ভেক্টর সূত্র কি শিখেছিলাম, আর সমান কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। যদি তাই হয়, তাহলে দেখো আমি উপরেরটা কিন্তু সমান লিখতে পারি ভেক্টর আর, দেখো তাহলে আমি উপরেরটা সমান লিখতে পারি পজিশন ভেক্টর কি আর। নিচেটা লক্ষ্য করো, আমরা জানি আর মডুলাসের মান, আমরা দেখো শিখেছিলাম মডুলাস আর সমান আমার কি ছিল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখন দেখো যদি আমি উভয় পাশে বর্গ করে দিই, এটা আর আমার, তাহলে এটা আমি পাচ্ছি কি দেখো আর, তাই না, এটা আমি পাচ্ছি কি উভয় পাশে যদি বর্গ করে দিই, তাহলে এই পাশে আর দেখো এটা আমার আর, আর এর মান এটা আমার এক্স স্কোয়ার, আর এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, স্কোয়ার রুটটা উঠে গেল। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি এইখানে এটার পরিবর্তে সমান কি আর স্কোয়ার। ওকে, এই তাহলে দেখো আমরা বের করলাম নাবলা ফাই। তাহলে নাবলা ফাই সমান কি দাঁড়ালো, ভেক্টর আর নিচে কি ভেক্টর, এখানে আমার শুধু আর এর যে মানটা আছে সেই আর এর মান তার উপর স্কোয়ার। তাহলে দেখো এটা আমার এক নাম্বার, এই নাম্বার সলভ হয়ে গেল। এবার যদি আমরা বি তে আসি, দেখো বি নাম্বার, দেখো নাম্বার বি, বি নাম্বার
একই কাজ করতে বলছে আমার। বি নাম্বার কি ছিল 1/r, ফাইটা কি ছিল 1/r। তাহলে দেখো আমরা r সমান আমরা জানি লেট r ইকুয়াল, তাহলে আমার কি ছিল xi প্লাস yj প্লাস zk, আচ্ছা এটা ছিল। তাহলে দেখো এখানে r এর মান, তাহলে r সমান আমার কি দাঁড়াবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার এর পাওয়ার কি হবে। ওকে, তাহলে এটা আমরা ফাই পেলাম। তাহলে ফাই সমান আমার কি ছিল 1/r, তাহলে 1/r এখানে দেখো 1 আর r এর মানটা কি আমার x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার এর পাওয়ার কি ছিল আমার। দেখো এটাকে যদি রিডিউস করি, আমি যদি সূচকের সূত্র অনুসারে আমি এটাকে লিখতে পারি ফাই সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার পাওয়ার কি। দেখো আমরা সূচকের সূত্র জানি 1/a সমান কি a ইনভার্স, তাই না। 1/a সমান কি a ইনভার্স, দেখো ওই সূত্র আমি এখানে প্রয়োগ করলাম। তাহলে আমি এখান থেকে দেখো ফাই এর মানটা পেয়ে গেলাম। ফাই পেলাম কি x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার মাইনাস হাফ। এবার আমরা মূল অঙ্কে চলে আসি, আমার বের করতে হবে কি নাবলা ফাই। তাহলে আমি এটাকে মিশিয়ে দিলাম, দেখো তাহলে আমাদের নাবলা ফাই। তাহলে এখানে আসো, তাহলে নাবলা ফাই, নাবলা ফাই, তাহলে নাবলার মান আমার কি ছিল i, এরপরে ছিল এখানে কি ডেল বাই ডেল এক্স, এটা ছিল z, এটা আমার ডেল বাই ডেল ওয়াই, এটা ছিল আমার কে ডেল বাই ডেল জেড। আর এখানে দেখো যে আমি যে ফাই এর মানটা আমি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার কি মাইনাস হাফ। ওকে, আচ্ছা এবার এসো, তাহলে আমি এটাকে যদি আলাদা করে দিই, তাহলে আমি এটা পাচ্ছি i ডেল বাই ডেল এক্স, এর সঙ্গে আমার থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এরপরে কি থাকছে আমার মাইনাস হাফ। পরেরটা দেখো এখানে থাকছে আমার যে, এখানে হচ্ছে ডেল বাই ডেল ওয়াই, এখানে আমার থাকছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে থাকছে মাইনাস হাফ। এরপরে এখানে আমার থাকছে কে, এখানে আমার থাকছে ডেল বাই ডেল জেড, আর এখানে থাকছে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে থাকছে কি মাইনাস হাফ। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করতে চাই আমরা, তাহলে আমরা জানি পাওয়ারটা কি সামনে আসে, ওই পাওয়ার থেকে কি এক বাদ হয়ে যায়। তাহলে যদি এখানে ডেরিভেটিভ করো তাহলে মাইনাস হাফ, আর এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে দেখো মাইনাস হাফ, আর কি হবে এখান থেকে এক বাদ হয়ে যাবে। কিন্তু যেহেতু এটা আমার এক্স না, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এখানে আরেকটা 2x আসবে। অনুরূপভাবে দেখো এটা যে এখানে যদি করো তাহলে এটা মাইনাস হাফ, এরপর এটাকে যদি ডেরিভেটিভ করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে কি মাইনাস হাফ মাইনাস ওয়ান। কিন্তু এটাও যেহেতু কি না আমার এক্স না, ওইটাকে আরেকবার করলে এখানে একটা 2y আসবে। দেখো এরপরের অংশ প্লাস নিচে লিখি। আচ্ছা দেখো সেম কাজ, এখানে কি ছিল, তাহলে এখানে মাইনাস হাফটা সামনে আসবে, এখানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে কি মাইনাস হাফ মাইনাস ওয়ান, আর এখানে কি 2z। আচ্ছা এখন লক্ষ্য করো, তাহলে আমার এখানে এই 2 বাদ দিয়ে দাও, এই 2 বাদ দিয়ে দাও, এই 2 বাদ দিয়ে দাও। তাহলে দেখো লক্ষ্য করো আমার এইখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো মাইনাস এক্স আই, এর সঙ্গে দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, দেখো 2 কে 2 কি মাইনাস 3/2। ওকে, তাহলে কি মাইনাস 3/2। এরপরে দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে ওয়াই জে, এখানে ক্যালকুলেশন করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে দাঁড়াবে কি মাইনাস 3/2। যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করো, দেখো সেম কাজ, তাহলে এখানে কি থাকবে আমার জেড কে, তাহলে এখানেও থাকবে কি আমার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 3/2। এখন দেখো লক্ষ্য করো যে আমার দেখো এই টার্মটা এই টার্মটা এই টার্মটা যেহেতু ইনভার্সের সূত্র অনুসারে আছে, তাহলে ইনভার্সের সূত্র অনুসারে এটাকে নিচে আমি লিখতে পারি। দেখো আমি উপরের অংশটা একটু মিশিয়ে দিলাম, দেখো
তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস এক্স আই, এর নিচে আমার যে টার্মটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। এইখানে যদি লিখতে চাও ওয়াই যে এটা লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। যদি এটা লিখতে চাও দেখো তাহলে এটাও লিখতে পারি আমি মাইনাস জেড কে এটা লিখতে পারি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। লক্ষ্য করো দেখো আমাদের তিনটা হরই কিন্তু একই, তাহলে তিনটা হর একই হলে আমি যদি লসাগু করি তাহলে আমি এটা লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে কি দাঁড়ায় বলো তো, উপরের অংশ নিচেরটা দাঁড়ায় আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 3/2। এই তো। আর এখানে দেখো যদি মাইনাসটা আমি এখানে কমন নেই, মাইনাসটা এখানে যদি আমার কমন থাকে তাহলে এটা আমি লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে উপরেটার সময় লিখতে পারি আমি কি, উপরেটার সময় লিখতে পারি আমি আর নিচেটা দেখো এখানে আমি লিখতে পারি, এটাকে যদি ভাঙাই তাহলে দেখো 2 × 1, তাই না? 2 হ্যাঁ, তাহলে দেখো 2 × 4। ও আচ্ছা, তাহলে আমি এটাকে 3/2 আছে, তাহলে 1 × হ্যাঁ দেখো 2 আর 3 তাহলে আমি এই নিচেরটাকে একটু লিখতে পারি এইভাবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। দেখো এইটা একটা থাকলো, আর একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার কে। দেখো যদি এটা যোগ করে দেখো তাহলে কি 2 × 2 আর 3, তার মানে এইটা সমান আমি লিখতে পারি মাইনাস আর এটা আমার আর স্কোয়ার, তাই না? আর এটা কি আমার ভেক্টর শুধু আর, কারণ আমরা আর সমান কি জানি √(x²)² এই এটাই আমাদের প্রমাণ করব। ওই যে আমরা বি নম্বরের জন্য কি বের করলাম, নাবলা ফাইটা বের করলাম। আচ্ছা এবার দেখো আমরা পরের অঙ্ক দেখি। দেখো নাম্বার 2 আমাদের প্রমাণ করতে বলছে। নাম্বার 2 প্রুভ দ্যাট প্রমাণ করো যে নাবলা এটা আর এর পাওয়ার n এটা সমান n r⁻n-2 সাথে একটা ভেক্টর r। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে নাবলা r⁻n সমান n r⁻n-2 ভেক্টর r। তাহলে এখানে দেখো এখানে কিন্তু আমার ভেক্টর আর না, তার মানে এটা কি শুধু আর, মানে আর এর মান। তাহলে দেখো আমরা এটাকে সলভ করে ফেলি। সলিউশন লেট r সমান xi প্লাস yj প্লাস zk। ওকে, আমরা r সমান পেলাম xi প্লাস yj প্লাস zk। তাহলে এবার r এর মানটা যদি বের করো r, তাহলে r সমান এখানে আমার কি x², আমরা এর আগে শিখে ফেলছি y² প্লাস z² এর পাওয়ার কত ছিল। আচ্ছা এবার দেখো আমাদের কি r⁻n, তাহলে এইখানে দাও r এর পাওয়ার কত n, এই পাশে নিলাম এই পাশে নাও, তাহলে x² y² প্লাস z², এখানেও কি n পাওয়ার 2। আচ্ছা এখন দেখো তাহলে আমি এখানে r⁻n এর মান, এবার দেখো আমাদের কি বের করতে বলছে, নাবলা r⁻n। তাহলে এবার এসো নাবলা, এই যে নাবলা r⁻n, তাহলে নাবলা সমান আমরা কি জানি i del/del x, ওকে, প্লাস j del/del y প্লাস k del/del z। ওকে, আর এইখানে যে অংশটা থাকলো আমার এটা কি x² প্লাস y² প্লাস z², এখানে থাকলো কি n⁻n/2। এখন দেখো আমরা যদি আলাদা করে দিই তাহলে এখানে আমরা পাচ্ছি i, এরপরে থাকলো কি del/del x, এর সঙ্গে থাকলো x² প্লাস y² প্লাস z²,
n বাই 2 প্লাস এখানে যে এখানে থাকলো ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে থাকলো কি n বাই 2 প্লাস এইখানে থাকলো কে ডেল বাই ডেল জেড, এইখানে থাকলো আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখানে কি n বাই 2। দেখো এবার আমরা এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব, তাহলে আইটা আমরা থাকলো এখানে, এইটাকে ডেরিভেটিভ করলে পাওয়ারটা সামনে আসে n বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কি n বাই 2 মাইনাস 1। ওকে, দেখো আর যেহেতু এটা x না, এটাকে আরেকবার ডেরিভেটিভ করলে এখানে একটা 2x থাকে। এখন সেম কাজ এটাতেও তাই হবে, প্লাস এখানে থাকলো যে যদি এটাকে ডেরিভেটিভ করো তাহলে কি n বাই 2টা সামনে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার n বাই 2 মাইনাস 1, এটাকে যদি আমি আরেকবার ডেরিভেটিভ করি আবার দেখো এখানে একটা 2y হবে। এইখানে যদি ডেরিভেটিভ করো তাহলে এটাকে আর এটা আমার n বাই 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার n বাই 2 মাইনাস 1, আর এইটাকে ডেরিভেটিভ করলে 2z। এখন দেখো তাহলে আমাদের 2 এই যে এইটা বাদ যায়, এখানে এটা বাদ যায়, এখানে দেখো এটাও কি বাদ দেওয়া যায়। তো যদি বাদ দিয়ে দাও তাহলে আমার কি থাকে দেখো, তাহলে এখানে দেখো n আছে, এখানে n আছে, এখানে n আছে, এটা কমন নিয়ে ফেলি। আর আচ্ছা তাহলে nটা যদি আমি কমন নেই, এটাও কমন নেওয়া যায়, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কমন নিয়ে, তাহলে এখানে দাঁড়ায় n মাইনাস 2 ডিভাইডেড 2। ঠিক আছে, দেখো এই যে এইটা এই যে এইটা এই যে এটা, তাহলে বাকি যে অংশটা থাকে কি থাকলো দেখো তো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস কে জেড কে। লক্ষ্য করো তাহলে কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। আচ্ছা আমরা প্রথমের দিকে আসি, এই অংশটা মিশিয়ে দিলাম, আমরা নামলা আর টু দি পাওয়ার n বের করতেছি, এইটুকু আমার আর দরকার নেই এখন। আচ্ছা দেখো তাহলে অতএব এইখানে আমি যদি লিখি নাবলা আর এটা কি আর টু দি পাওয়ার n সমান, এইখানে দেখো এটা সমান আমি আর লিখতে পারি, আর এটাকে একটু কাজ করে নেব, তাহলে n দেখো n, তাহলে এইটা সমান আমি লিখতে পারি কি আর টু দি পাওয়ার দেখো এই যে আর এইটুকু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার টু দি পাওয়ার হাফ। আচ্ছা আরেকটা লাইন তোমাদের দেখাই দিই, তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এর পাওয়ার হাফ, আর এইখানে দেখো এর পাওয়ার কত আছে, এর পাওয়ার আমার কি n মাইনাস 2, আর এইটা দেখো এটা সমান আমি লিখতে পারি কিন্তু a ভেক্টর r, তাহলে দেখো এই যে n এইটা সমান আমি লিখতে পারি কি r তার পাওয়ার কি n মাইনাস 2, দেখো r এর পাওয়ার কি n মাইনাস 2, আর এখানে একটা ভেক্টর r, অতএব নাবলা r টু দি পাওয়ার n সমান। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে।